ইউটিউবে তো কত কিছুই ভাইরাল হয় তাই না? কিন্তু একটা অ্যানিমেটেড শর্ট ফিল্মের পেছনেও যে এতটা হিসেব কষে বানানো একটা স্ট্র্যাটেজি থাকতে পারে সেটা কি আমরা ভেবে দেখি? আজকে আমরা ঠিক এরকমই একটা জনপ্রিয় অ্যানিমেশনকে ব্যবচ্ছেদ করে দেখব। এটা শুধু একটা মজার গল্প না, এর ভেতরে লুকিয়ে আছে চ্যানেল গ্রোথের একটা দারুণ ফর্মুলা। তো এই যে লাইনটা, যদি কাল তুমি টিউশনে না আসো, আমি আন্টিজিকে বলে দেব, ব্যাস এই একটা হুমকি দিয়েই কিন্তু পুরো গল্পের শুরু। আর এটাই গল্পের কমেডির মূল জায়গা, যা আমাদের হিরোকে একটু চরম বিপদে ফেলে দেয়। চলুন তাহলে এর গভীরে ঢোকা যাক। আচ্ছা, এই পুরো ব্যাপারটাকে আমরা কয়েকটা ভাগে ভেঙে দেখব। প্রথমে আমরা ডনকি বেটি চরিত্রটাকে চিনব, তারপর দেখব টিউশনে কি তামাশা হলো, এরপর শুনব ক্রিয়েটরের সেই স্পেশাল আপিল, আর তারপর আমরা গল্প আর স্ট্র্যাটেজিকে একসাথে মিলিয়ে দেখব এবং সবশেষে খুঁজে বের করব ভাইরাল ভিডিওর আসল ফর্মুলাটা কি। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, ডনের মেয়ে। এখানেই আমরা আমাদের গল্পের হিরো কেশবকে দেখতে পাব, আর তার জীবনের সবচেয়ে বড় সমস্যাটা আসলে কে বা কি সেটাও জানতে পারব। এখন প্রশ্ন হল, এই ডন কি বেটি আসলে কে? মানে চরিত্রটা কি? সোজা কথায় সে এমন একজন যে একটু ভয় দেখিয়ে, সারাক্ষণ লেগে থেকে, ব্ল্যাকমেল আর হুমকি দিয়ে আমাদের হিরোর অ্যাটেনশন চায়। মানে এক কথায় গল্পের ভিলান আর কি। আর কেশবের এই কথাটা শুনুন, মা যদি শুনে ফেলে তাহলে চপ্পল উড়ে আসবে। মানে এই একটা লাইনেই কিন্তু ওর ভয়টা একদম পরিষ্কার। একদিকে সিরিয়াস বিপদ, আবার অন্যদিকে ব্যাপারটা বেশ মজার, ধরা পড়ার ভয়ে ছেলেটা একেবারে কাবু। আচ্ছা, এবার গল্পটা আরেকটু এগোবে। কেশবের ওপর চাপ কিন্তু এখন আরও বাড়বে, কারণ সমস্যাটা এখন আর বাড়ির ভেতরে নেই, সোজা চলে এসেছে টিউশন ক্লাসে। আর এখানেই শুরু হবে আসল তামাশা। তো টিউশনে কেশবের ভয়টা বাড়তেই থাকে। ও ভাবছে মেয়েটা ওর পিছনে এমন পাগলের মতো কেন লেগে আছে, আর তার উপর টিচার ওকে ভুল করে কেশবের গার্লফ্রেন্ড ভেবে বসেন। মানে একেবারে যাকে বলে কেলেঙ্কারি। কেশবের তো ভয়ে অবস্থা খারাপ, ভাবছে ওঠে হয়তো নীল ড্রামে বা গোলাপি ব্যাগে প্যাক করে দেবে। বেচারা শেষে ভগবানের কাছে প্রার্থনা শুরু করে দেয় এই ডাইনির হাত থেকে বাঁচার জন্য। আর ঠিক তখনই আসে ফাইনাল থ্রেটটা, তুই যদি কাল টিউশনে না আসিস তাহলে আমার প্রপোজালের ভিডিও আন্টিকে পাঠিয়ে দেব। এখানে গল্পের টেনশন একদম চরমে। মানে এই একটা হুমকিতে কেশবের সব স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। তো গল্পটা এখানেই একটা বিশাল ক্লিফহ্যাঙ্গারে এসে থেমে যায়। কিন্তু এখানেই আসল টুইস্ট। গল্পের ঠিক এই টান টান মুহূর্তে ক্রিয়েটর একটা অসাধারণ কাজ করেন। তিনি অ্যানিমেশনের পর্দা ভেঙে, মানে ফোর্থ ওয়াল ব্রেক করে, সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে শুরু করেন। চলুন দেখি সেই অংশটা, ক্রিয়েটরের আবেদন। হঠাৎ করে স্ক্রিনে ভেসে ওঠে, দাঁড়ান, ভিডিও এখনও শেষ হয়নি। আর সাথে সাথেই পুরো ফরম্যাটটা বদলে যায়। অ্যানিমেশনটা থেমে যায় আর ভিডিওটার আসল উদ্দেশ্যটা সামনে চলে আসে। এটা কিন্তু একটা দারুণ চাল, তাই না? এরপর ক্রিয়েটর একদম সোজা সাপটা কথা বলেন, লাইক করো, শেয়ার করে ভাইরাল করে দাও, আর কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগলো। এই যে সরাসরি একটা কল টু অ্যাকশন, এটাই কিন্তু ওর গ্রোথ স্ট্র্যাটেজির আসল চাবিকাঠি। তো চলুন এবার একটু বিশ্লেষণ করা যাক। আমরা দেখব কিভাবে অ্যানিমেশনের গল্পটা আর ক্রিয়েটরের আসল উদ্দেশ্য, এই দুটো আলাদা জিনিস মিলেমিশে একাকার হয়ে গেল। ব্যাপারটা খেয়াল করুন, এখানে কিন্তু দুটো সমস্যা একসাথে চলছে। একদিকে কেশবের প্রবলেম, ডনের মেয়ের হাত থেকে বাঁচা, আর অন্যদিকে ক্রিয়েটরের প্রবলেম, এই ছোট ভিডিওটাকে ভাইরাল করা। আর মজার ব্যাপার হলো, দুটো সমস্যা সমাধান কিন্তু একটাই, সেটা হলো দর্শকদের অ্যাকশন। ক্রিয়েটর কিন্তু দর্শকদের একটা পরিষ্কার টার্গেট দিয়ে দেন, 1,00,000 ভিউজ। তখন এটা আর শুধু একটা ভিডিও দেখা থাকে না, এটা দর্শকদের জন্য একটা মিশন হয়ে দাঁড়ায়, যে যদি এই টার্গেট পূরণ হয় তবেই কেশবের গল্পটা এগোবে, সে বাঁচবে। আচ্ছা, তাহলে এবার একদম শেষ পর্যায়ে আসা যাক। আমরা এখন ক্রিয়েটরের ওই কল টু অ্যাকশনটাকেই ব্যবচ্ছেদ করে দেখব, যে একটা ভিডিও ভাইরাল করার ফর্মুলাটা আসলে কি। ক্রিয়েটরের প্ল্যানটা কিন্তু খুবই সহজ, মাত্র 3টা স্টেপ। স্টেপ 1, লাইক করো, এতে ইউটিউব অ্যালগোরিদম বুঝবে যে কন্টেন্টটা ভালো। স্টেপ 2, শেয়ার করে ভাইরাল করে দাও, এতে ভিডিওটা আরও বেশি লোকের কাছে পৌঁছাবে। আর স্টেপ 3, কমেন্ট করে জানাও, এটা এঙ্গেজমেন্ট বাড়ায়, একটা কমিউনিটি ফিল তৈরি করে। তাহলে এই গ্রোথের পুরো রেসিপিটা কি দাঁড়ালো? একটা ইন্টারেস্টিং অসমাপ্ত গল্প,
এপিসোড যে ছোট সেটা মেনে নেওয়া, একটা ক্লিয়ার ভিউ টার্গেট মানে ওই 1 লাখ ভিউ, পুরস্কার হিসাবে পরের পার্ট তাড়াতাড়ি আনার প্রমিস, আর সবশেষে লাইক শেয়ার কমেন্টের জন্য সরাসরি একটা আবেদন। এই সব কিছু মিলেই কিন্তু স্ট্র্যাটেজিটা কাজ করেছে। তো সবকিছুর শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। আজকের এই ইউটিউব দুনিয়ায় গল্পটা ঠিক কোথায় গিয়ে শেষ হচ্ছে, আর মার্কেটিং স্ট্র্যাটেজিটাই বা কোথা থেকে শুরু? মনে হচ্ছে এই দুটোর মাঝখানের লাইনটা এখন অনেকটাই আবছা হয়ে গেছে, তাই না?